আর আমাদের টপিক হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর এটার আরেকটা ভেরিয়েশন হচ্ছে ইয়েস নো নট গিভেন। এই দুইটা টাইপই আসে এবং বেশি টাইপ আসে এটা। আর বেসিস 3-তে নর্মালি হচ্ছে কি এটা মাঝে মধ্যে আসে, সমস্যা নেই, দুইটা সেম। ঠিক আছে, এটার মধ্যে তেমন বেশি পার্থক্য নেই। আগে আমরা টপিকটা বুঝি, তারপর ডিফারেন্সিয়েট করব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এগুলো সলভ করব। সলভের অনেক আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে কি অনেকে দেখা যায় মিনিং বুঝে না, আবার অনেকে বলে হচ্ছে গিয়ে কি কি বলে হচ্ছে গিয়ে কি প্যারাফ্রেজিং করে অথবা সিনোনিমাসলি বলে, আসলে মিলাইতে পারে না, মাথায় গুলিয়ে যায়। এক্স্যাক্টলি হচ্ছে কি ওই রকম চিন্তা করলে তখন আপনার টাইমও হচ্ছে গিয়ে কি লস হবে, এবং ইজি যেটা হচ্ছে গিয়ে কি ম্যাক্সিমামই মানে গুলিয়ে ফেলে, এটা একটা প্রবলেম হয়ে যায়। সো এটার জন্য আমাদের হচ্ছে গিয়ে কি কিছু প্রিপারেশনের সময় টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে, হচ্ছে কি কীভাবে এগুলোর সাথে অ্যাটাক করা যায় কুয়েশন, ঠিক আছে। এবং কুয়েশনের এগেনিস্টে প্যাসেজে কীভাবে থাকলে ট্রু হবে এবং কীভাবে থাকলে ফলস হবে এবং কীভাবে থাকলে নট গিভেন হবে, ঠিক আছে। এই বিষয়টা আসলে আগে বোঝা দরকার। অনেকে দেখবেন হচ্ছে গিয়ে কি সে মোটামুটি ভালো রিডিং পারে, রিডিং হ্যাবিট আসে, বাট কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি এইগুলো যদি আসলে না জানে তাহলে হচ্ছে কি ইংলিশ ভালো জেনেও লাভ নেই। তবে ইংলিশ ডেফিনেটলি জানতে হবে, ঠিক আছে। এটা যদি ইংলিশটা যদি জানা থাকে, ভালো রিডিং হ্যাবিট আছে এবং পাশাপাশি যদি এইসব টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে তাহলে হচ্ছে কি দুইটার কম্বিনেশনে ভালো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। এখন তারপরও যারা বলে একদম হচ্ছে গিয়ে আমি লস্ট হয়ে যাই, কিছুই বুঝি না, সো তাদের জন্য হচ্ছে গিয়ে কি বলবো, মানে হচ্ছে গিয়ে কি এত ভয়ের কিছু না। আপনি যদি টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো জানেন এবং কিছুটা মোটামুটি হচ্ছে গিয়ে কি রিডিং বুঝতে পারেন, মিনিং বুঝতে পারেন, তাহলে এনাফ। মাঝে মধ্যে হচ্ছে গিয়ে কোনো ওয়ার্ড না বুঝলেও সমস্যা নেই, সব ওয়ার্ড যে হচ্ছে জানা থাকবে এটা এমন কোনো কথা নেই, ঠিক আছে। ওকে, আমরা মূল বিষয়ে যাই। মূল বিষয়ে যাওয়ার আগে হচ্ছে গিয়ে কি আমাদের প্রথমেই হচ্ছে গিয়ে কি যেটা করতে হবে, যখন আমরা পেসেজ সলভ করবো তখন বলে দেবো এগুলা কিভাবে পেসেজ ওয়াইজ সলভ করতে হবে। তো এখন হচ্ছে গিয়ে কি জাস্ট আমরা টাইপটা চিনবো। টাইপটা হচ্ছে গিয়ে কি প্রথমে আমরা কি করবো, ইকুয়েশনটা পাইনি, রিড কুয়েশন অ্যান্ড মার্ক কিওয়ার্ডস, তাহলে হচ্ছে গিয়ে কি আমরা কিওয়ার্ডসগুলো মার্ক করবো। এখন কথা হচ্ছে কি কি কিওয়ার্ডস আমরা মার্ক করতে পারি, যেমন হচ্ছে কি নাম্বার, নাউন, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ডস, তারপর হচ্ছে ইনভার্টেড ওয়ার্ড, যেমন এই যে এরকম ইনভার্ট দিয়ে থাকবে। তারপর হচ্ছে ইটালিক, আমরা চিনি অবভিয়াসলি। তারপর হচ্ছে হাইফেনেটেড ওয়ার্ড, যেমন হচ্ছে কি যে ড্যাশ দিয়ে থাকবে। তারপর বোল্ড, ক্যাপিটাল লেটার, কমন নাউন, যেটা নাউন, ঠিক আছে। এইগুলোই মোটামুটি হচ্ছে কি যদি আমরা স্ক্যান করতে পারি, ঠিক আছে, পেসেজে গিয়ে মার্ক করবো কুয়েশনে এগুলো থাকলে, ঠিক আছে। তারপর হচ্ছে পেসেজে গিয়ে এগুলো হচ্ছে কি স্ক্যান করবো, স্ক্যান করে লোকেশনটা ঠিক করবো আসলে এই টাইপের কোয়েশনটা পেসেজের কোন জায়গা থেকে আসতেছে, ঠিক আছে। আরও বিস্তারিত আলোচনা করব পরে, আজকে জাস্ট বলে দিচ্ছি এই বিষয়টা। আচ্ছা, তাহলে পয়েন্ট 3-তে আমরা গিয়ে যেটা করতে পারি, যেমন আমি একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে গুটিবাজ ওয়ার্ড প্লাস টার্গেটেড ওয়ার্ড, যেটা যে নামই বলি না কেন, ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে গিয়ে কি এইগুলোই আসলে মূলত আপনাকে হচ্ছে গিয়ে কি কুয়েশনটাকে ঘুরাইয়া দেয়, ঠিক আছে। মানে কুয়েশনটা হচ্ছে গিয়ে কি আপনি দেখতেছেন একরকম, আর পেসেজে গিয়ে দেখতেছেন মোটামুটি সবটাই ঠিক আছে, বাট এই যে কিছু কিছু জায়গায়, কারণ পুরো মিনিংটা কিন্তু তারা একদম চেঞ্জ করে দিবে না। পুরো মিনিংটা যদি চেঞ্জ করে দেয় অথবা পুরো মিনিংটা যদি হুবহু দেয় তাহলে তো সবই পারবে, ঠিক আছে। কিন্তু পারে না কেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় যারা মিলতেছে কুয়েশনে পেসেজের সাথে, তাহলে হচ্ছে গিয়ে কি যে কিছু কিছু যে বিষয় আছে এইগুলো হচ্ছে গিয়ে কি কোয়েশনটাকে নিয়ে খেলতেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। তাহলে এগুলো কে কে, এই যেমন আমি যেগুলো লিখছি নোট করবেন, লিমিটিং ওয়ার্ড, ফিউ, এনি, অনলি, ঠিক আছে, এগুলো যেগুলো আছে, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই যে অনেক সময় বলে না মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে আসলে কোয়েশনের বিষয়টা মানে কিওয়ার্ডটা থাকবে মোস্ট ইম্পর্টেন্ট কিনা পেসেজে গিয়ে আমাদের পাইতে হবে। এটা জাস্ট ফর এক্সাম্পল আমি দিলাম, বাট এই ধরনের বিষয়। আর তারপর হচ্ছে গুটি ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যেটা অলরেডি বললাম, যেমন হচ্ছে কি আসলে কোয়েশনে যেটা আপনাকে কোয়েশন করছে
ওইটা কি না, ঠিক আছে, ওইটা কি পেসেজে আছে কিনা, ঠিক আছে। এটা যদি পেসেজে থাকে ট্রু, পেসেজে যদি না থাকে বা উল্টাপাল্টা দেওয়া থাকে তাহলে ফলস। আর যদি হচ্ছে গিয়ে কি কিছু আছে কিছু নাই তাহলে হচ্ছে নট গিভেন, ঠিক আছে। আর এগুলো জেনারেলি হচ্ছে ওয়ান ওয়ার্ড ওর টু ওয়ার্ড হয়, ডেবিল ওয়ার্ড, ঠিক আছে। ওয়ান ওয়ার্ডেও মাঝে মাঝে হয়, যেমন একটা কোয়েশনের মধ্যে একটা জায়গাতেই হচ্ছে গিয়ে কি দেখা যাবে মানে যে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি, এইটাই আপনাকে বুঝতে হবে। অথবা দেখা যায় একটা কোয়েশনে দুইটা ওয়ার্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এই দুইটা ওয়ার্ড যদি আপনি ধরে ফেলতে পারেন, ক্যাচ করে ফেলতে পারেন, আপনার কোয়েশনটা বুঝে যাবেন। কারণ কোয়েশন পুরো সেন্টেন্স তো মাথায় রাখা যাবে না, বা মাথায় রাখলে হবে না, ঠিক আছে। তখনই হচ্ছে গিয়ে কি যে প্রবলেম হয়, মানে আমরা মিনিং মিলানোর চেষ্টা করি আর টাইম চলে যায় আর প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। আর প্রাথমিক যে কথা, এইগুলো হচ্ছে একদম বেসিক লেভেল, সবাই জানে, অনেকেই জানে। আবার যারা জানে না তাদের জন্য বলতেছি, যেমন হচ্ছে গিয়ে কি কুইশনে হচ্ছে গিয়ে কি যা বলছে পেসেজেও গিয়ে হচ্ছে গিয়ে কি 100% মিলে গেছে মিনিংটা, ঠিক আছে। আমি বলি না যে সেন্টেন্সটা মিলছে, বলছি মিনিংটা। মিনিংটা মানে কি, যেমন মিনিংটা কি ডিরেক্টলিও দিতে পারে, সিনোনিমাসলি ওয়ার্ড, ঠিক আছে, ডিরেক্টলি যেমন হচ্ছে কি যা বলছে তা। আবার একটা হচ্ছে সিনোনিমাসলি অথবা প্যারাফ্রেজিং করে দিতে পারে, জাস্ট মনে করেন গিয়ে কি স্ট্রাকচার ভিন্ন এবং অর্থটা মোটামুটি হচ্ছে গিয়ে কি সেম, কোয়েশনের সাথে পেসেজে মিল আছে, তাহলে হচ্ছে গিয়ে কি ট্রু। আর ম্যাক্সিমামই 95%ই আমি বলে দিলাম মানে হচ্ছে কি সিনোনিমাসলি বলে, কারণ ওরা সরাসরি দেয় না। আইলস মানে গেম অফ সিনোনিম, 95%ই ধরে নিতে পারে, মাঝে মাঝে 100%ই সিনোনিমাসলি অথবা প্যারাফ্রেজিং করে, ঠিক আছে, ডিরেক্টলি খুব রেয়ার। আচ্ছা, ফলস কখন হবে? প্রেসিজন কোয়েশন যদি হচ্ছে কি দুইটা একটা অপরটার কি থাকে অপোজিট থাকে, অপোজিট দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে নট দিয়ে আর একটা হচ্ছে অ্যান্টোনিম দিয়ে। তারপর মিসম্যাচড, মিসম্যাচ মানে কি, এই যে কোয়েশনে যেটা বলছে প্রেসিজে তা বলে নাই, ঠিক আছে, মানে এই যে অন্যরকম বলতেছে, ঠিক আছে, মানে এই যে কন্ট্রাডিক্টরি টাইপের, ঠিক আছে, এই যে মিসম্যাচ কন্ট্রাডিক্টরি একই ধরনের জিনিস। তারপর আমরা আবার আরেকটা আমি বলতে পারি মিউচুয়াল এক্সক্লুসিভ, মানে হচ্ছে কি কন্ট্রাডিক্টরি তখনই হবে, কন্ট্রাডিক্টরি কিন্তু আবার অপোজিট না, ঠিক আছে। কন্ট্রাডিক্টরি হচ্ছে এটা, যেমন হচ্ছে কি পেসেজে গিয়ে যদি বলে, পেসেজে যদি তাকে হোয়াইট আর কুয়েশন যদি থাকে ব্ল্যাক, তার মানে হচ্ছে কি আমরা বলতে পারি দুইটা অপোজিট। কিন্তু কন্ট্রাডিক্টরি কখন হবে, যেমন মনে করেন যদি পেসেজে বলতেছে হোয়াইট আর হচ্ছে কুয়েশনে বলতেছে হচ্ছে রেড, তার মানে কি দুইটা কিন্তু অপোজিট না বাট কন্ট্রাডিক্টরি, তখন আমরা বলতে পারি এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা সত্য হইলে অপরটা সত্য হতে পারে না। যদি প্যাসেজে সত্য হয় তাহলে কোয়েশন অবভিয়াসলি মিথ্যা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি বা মিউচুয়াল এক্সক্লুসিভ। আর প্যাসেজেরটা অলওয়েজ সত্য, ঠিক আছে, প্যাসেজেরটা অলওয়েজ সত্য, মিথ্যা হলে কোয়েশন একটা হবে, বাট দুইটা আসলে মিলতেছে না। সো এই ধরনের কেস হচ্ছে ফলস। আর নট গিভেন হচ্ছে গিয়ে কি পার্টলি ম্যাচ, মানে হচ্ছে গিয়ে কি যে কিছুটা মিলতেছে আবার কিছুটা মিলতেছে না, এটাকে হচ্ছে পার্টলি ম্যাচ, মানে কিছু মিনিং দিবে না। তারপর মানে এটা মানে হচ্ছে নট সেম আর নট অপোজিট, মানে সেমও না আবার অপোজিটও, মানে ট্রুও না ফলসও না, ঠিক আছে। এবং তারপর আমি ব্যাকেটে কি লিখলাম, সাম এক্সট্রা ইনফরমেশন নট ম্যাচ উইথ কোয়েশন। তার মানে কিছু দেখবেন হচ্ছে গিয়ে কি নট গিভেনের সময় কিছু ইনফরমেশন হচ্ছে কি একটু এক্সট্রা দিতেছে, যেটা কোয়েশনে আছে এটার কিছু প্যাসেজে আছে বাট পুরাটা নাই, কিন্তু আবার কিছু ইনফরমেশন হচ্ছে গিয়ে কি যেটা কোয়েশনে নাই আবার প্যাসেজে আছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এবং হচ্ছে কি এটা দেখবেন যে এক্সট্রা ইনফরমেশনটা এটা অন্য কোনো টপিকের সাথে রিলেটেড, মানে অন্য কোনো টপিককে কানেকশন করার জন্য মানে এই যে এক্সট্রা ইনফরমেশনটা দিচ্ছে, তার মানে এই ধরনের কেসে নট গিভেন হবে। ওপেন, টু ডোরস ওপেন মানে হচ্ছে গিয়ে কি আপনি আসলে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে পারতেছেন না আসলে কোনটা সত্য, ঠিক আছে। যেমন দেখবেন কোনো কোনো ক্যামব্রিজ বুকে টু ফলস নট গিভেন, যেমন হচ্ছে কি দিস প্রোডাক্ট অর কোনো একটা বিষয়, এটাকে কি বলে, ফার্স্ট রিসার্চ করছে, ঠিক আছে, কোনো এক সায়েন্টিস্টে কি করছে প্রথম রিসার্চ করছে, কিন্তু পেসেজে গিয়ে পাইলেন মানে হ্যাঁ রিসার্চ নিয়ে কথা বলা আছে
বাট হচ্ছে গিয়ে কি এই সায়েন্টিস্টে যে প্রথমেই হচ্ছে গিয়ে কি এটা নিয়ে রিসার্চ করছে এই কথা বলা নেই, ঠিক আছে? তার মানে কি বোঝা গেল? তার মানে আপনি কি বলতে পারবেন মানে হচ্ছে গিয়ে কি এটা ফার্স্ট উনি রিসার্চ করছে? তার মানে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না। মানে এটা হইতেও পারে উনি ফার্স্ট রিসার্চ করছে, আবার নাও হইতে পারে, কারণ যেহেতু পেসিজে দেয়া নাই। এই ধরনের কোয়েশ্চেন টাইপ হচ্ছে টু ডোরস ওপেন, এইগুলো ডেফিনেটলি কি হবে, নট গিভেন হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে কি মানে তার মানে এই কোয়েশ্চেনগুলো আপনাকে সময় বাঁচাবে, ঠিক আছে? আপনি এই যে এই ধরনের কোয়েশ্চেন দেখলেই পেসিজে গিয়ে যদি পান ফার্স্ট রিসার্চ কোয়েশ্চেনে বলছে, পেসিজে গিয়ে ফার্স্ট রিসার্চই বলছে, তাহলে হচ্ছে গিয়ে কি টু। আর যদি হচ্ছে গিয়ে কি দেখেন না ফার্স্ট রিসার্চ বলে নাই, সেকেন্ড রিসার্চ, থার্ড রিসার্চ, তাহলে তো ফলস। আর যদি দেখেন না কোনোটাই বলে নাই, মানে জাস্ট রিসার্চ নিয়ে কথা বলছে, বাট উনি যে প্রথম রিসার্চ করছে এই ধরনের কথা বলা নেই, তার মানে কি, তার মানে নট গিভেন, ঠিক আছে? এইগুলো মানে না দেখে দিয়ে দিবেন, ওই রকম মানে জাস্ট পরেই দিয়ে দিবেন, এত বেশি বোঝার দরকার নেই। এগুলো কোয়েশ্চেন ওই রকমই ডিজাইন করা থাকে, ঠিক আছে? আমি এটা মোটামুটি রিসার্চ করেই বললাম। আর তারপরে আমি যেটা বলবো নট গিভেন আরেকটা টাইপের সাবজেক্ট মিসম্যাচিং বা মিসিং। তার মানে হচ্ছে কি আপনার যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে মানে যে সাবজেক্ট তো বুঝবেন, কোয়েশ্চেন করলে আমি আরো আলোচনা করব কেমব্রিজ, তখন হচ্ছে বুঝিয়ে দেব। পয়েন্টটা জাস্ট বলে রাখতেছি, মানে মেইন জিনিসটাই আসলে মানে অনুপস্থিত, মেইন জিনিসটাই আসলে ওরা বলে নাই, তার মানে কি ডেফিনেটলি নট গিভেন। আর হচ্ছে আরেকটা যেটা বলতে পারি নট গিভেন, জেনারেলাইজেশন ভার্সেস স্পেসিফিক, ঠিক আছে? জেনারেলাইজেশন যদি হচ্ছে পেসেজে থাকে আর কুয়েশনে যায় যদি দেখেন স্পেসিফিক, তাহলে হচ্ছে এটা কি হবে, নট গিভেন, ঠিক আছে? এবং এর উল্টাটা জেনারেলাইজেশন গিয়ে যদি পান কুয়েশনে আর স্পেসিফিক আছে হচ্ছে পেসেজে, তাহলে হচ্ছে এটা ট্রু। তাহলে দুইটাতে কন্ট্রাডিক্টরি হয়ে যেতে পারে, জাস্ট আপনাকে যে কোনো একটা মনে রাখেন। যেমন আমি যে মনে রাখি, মনে করেন হচ্ছে এটা স্পেসিফিক পেসিজে, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে কি ট্রু হবে। আর স্পেসিফিক যদি পেসিজে হয় তাহলে কোয়েশ্চেনে ডেফিনেটলি জেনারেলাইজেশন, ঠিক আছে? যদি এটাই মনে রাখতে পারেন তাহলে তো এটা অটোমেটিক মনে থাকবে, এটা জাস্ট উল্টা, রিভার্স, ঠিক আছে? জাস্ট যে কোনো একটা মনে রাখবে। এখন কথা হচ্ছে স্পেসিফিক আর জেনারেলাইজেশন কিভাবে বুঝবেন? স্পেসিফিক আর জেনারেলাইজেশন বুঝবেন এইভাবে, এটা হচ্ছে স্পেসিফিক হচ্ছে গিয়ে কি মানে কোনো একটা জিনিস, মনে করেন আমি বললাম কোম্পানি, ঠিক আছে? এটা মানে হচ্ছে জেনারেলাইজেশন। আর এখন যদি আমি বলি হচ্ছে আইডিপি, আইএলটিএস, ঠিক আছে? আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে বলি, একটা বললাম আমি হচ্ছে আইএলস, আর একটা বললাম আইডিপি আইএলস, ঠিক আছে? তার মানে এটা কি স্পেসিফিক না, আর এটা কি জেনারেলাইজড, ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে হচ্ছে স্পেসিফিক জেনারেলাইজেশন আমরা এইভাবে বুঝবো, ঠিক আছে? মানে একটার আরে আন্ডারে যদি অন্য একটাকে কি করা যায়, রাখা যায়, ঠিক আছে? আর আরেকটা করা যায় এক্সট্রা ওয়ার্ড ইনফরমেশন করে, আমি বললাম হচ্ছে কি ইম্পর্টেন্ট, তারপর এটা হচ্ছে আমি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি আমি এটাকে কি করে দিছি, এক্সট্রা ওয়ার্ড ভেরি লাগিয়ে এটাকে কি করে দিছি, স্পেসিফিক করে দিছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট, বাট ভেরি ইম্পর্টেন্ট মানে কি আমি আরেকটু গুরুত্ব দিই, আরেকটু এই যে এটাকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে এক্সট্রা ওয়ার্ড দিয়ে এটাকে স্পেসিফিক করে দিচ্ছি। তাহলে স্পেসিফিক আর জেনারেলাইজেশন আসলে ওইভাবে, একটা হচ্ছে গিয়ে কি আপনি বুঝবেন এটা আন্ডারে এটা পড়তেছে, আর একটা হচ্ছে গিয়ে কি এক্সট্রা এই যে ভেরি বা এই ধরনের কোনো কিছু লাগিয়ে দিয়ে স্পেসিফিক ভার্সেস জেনারেলাইজেশন করা যায়। সো এই দুইটা ক্ষেত্রে আসলে মানে হচ্ছে গিয়ে কি আমরা বলতে পারি দ্যাট ইজ গ্রেট,
মানে যে এই ধরনের কোয়েশন দিয়ে অনেক সলভ করা যায়। ঠিক আছে, এই দুইটা বিষয় মনে রাখবেন। আজকে এই 10টা বিষয়ই আমি কথা বলবো, অন্যদিন হচ্ছে গিয়ে কি আরও কয়েকটা নিয়ে কথা বলবো, নয় ভিডিওটা লং হয়ে যাবে, তখন বোরিং লাগবে। ঠিক আছে, সো এটা এনজয় করবেন এবং নোট করবেন এবং প্র্যাকটিস করবেন। আমি যে 10টা টপিক নিয়ে কথা বলছি, এই 10টা টপিকের আলোকে আমি হচ্ছে ক্যামব্রিজ প্র্যাকটিস করাবো। দেখবেন মোটামুটি হচ্ছে কি এই রুলসগুলো মেনটেন করে সলভ করা যায়। ঠিক আছে, বাট ফার্স্ট অফ অল আপনি আগে এই রুলসগুলো কী করতে হবে, মানে মেমোরাইজ করে ফেলতে হবে। ঠিক আছে, বাট এই জিনিসগুলো বুঝতে হবে। ভিডিওটা দেখবেন, 1-2 বার ঠিক হয়ে যাবে। দিস ইজ গ্রেট। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটা। আমি নেক্সট আরেকটা পর্ব দিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আমি বলবো।